আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আজকে পাতাকপি ছোট্ট দেশি আলু দিয়ে ভাজি করেছি। আর কি রান্না করবো আপনাদের শেয়ার করছি। রান্না করবো এই যে রুই মাছ ভেজে দিচ্ছি, পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে বানাবো। এই যে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এই লাইনে পেঁয়াজটা দিয়ে টমেটোটা বসাবো। যে টমেটোগুলো সব কেটে দিয়েছি। আপনারা ভাবছেন যে টমেটো কালার কেমন নেই, আমি আজকে সবগুলো টমেটো খোসাগুলোকে ছাড়িয়ে দিয়েছি। ভাই আর বোনেরা এই যে মশলাটাকে কষিয়ে দিলাম, এবারে মাছগুলোকে দিয়ে দিই। আমি মাছটাকে দিয়ে একটু কষিয়ে নেব, দিয়ে হালকা করে এবার একটু ঝোল দিয়ে দেবো। আপনাদের ভাইয়া তরমুজ এনেছে, ছোটো থেকে তরমুজ আনতে বলেছি, কারণ বেশি বড় আয়না রাখলে নষ্ট হয়ে যায়। তাই এনেছে, তরমুজটা কেটে দেখবো কালারটা কেমন, আপনাদের সাথে শেয়ার করবো। কালারটা খুব একটা ভালো নয়, এরকম মোটামুটি আছে, তবু আল্লাহর কাছে লাখ লাখ শুকিয়ে যা ভাগ্য আছে তাই হয়েছে। ফাইনালি এই যে আমার তরকারি রান্না হয়ে গেছে। এই যে তরকারি কালার কেমন হয়েছে অবশ্যই কমেন্টে সবাই জানাবেন। আমি পেঁয়াজগুলো ভাজে দিচ্ছি, আর এই যে দেখেন আলুর পাকড়গুলা রোজার দিনে গ্যাস বলে যে একদিনও ভাজে না, কিন্তু আজকে ভাজলাম, বেশি ভাজি না, অনেক করে হয়ে গেছে। ফাইনালি এই যে আমার সব ইত্যাদি রেডি। এই যে এখন বাজে রাত 10টা 16, এখন আমি বাজার থেকে এলাম। এই যে আমার জন্য একটা হিজাব দিলাম, আর আপনাদের ভাইয়ার জন্য এই যে পাঞ্জাবিটা কালার কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর তেল দিলাম আমার জন্য, খেজুর রস দিলাম, আর এই যে জাফরান তেল, আর চা পাতি শেষ হয়ে গেছিলো, এই যে চা পাতি আর একটা নর্মাল ব্যাগ নিলাম। আজকের মতন এগুলোই এই পর্যন্ত।